এবার ইরানের পক্ষে কণ্ঠ বড় করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি সরাসরি বলেছেন, ইরানের আক্রমণ করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই। সিএনএনের সাথে কথা বলার সময় জন কেরি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দেওয়া হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি আশা করি ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি আরও আশা করি তিনি একটি চুক্তি করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করেছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেরি আরও বলেন, একা সম্পূর্ণরূপে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েল হয়তো ইরানের ক্ষতি করতে পারে, কিন্তু তারপর এটি এই অঞ্চলের সকলের জন্য অনেক দিক থেকে বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে। ইতালির রাজধানী রোমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগের দফাগুলোর মতোই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ আলোচক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স পোস্টে লিখেছেন, রোমে পঞ্চম দফার পরোক্ষ ইরান মার্কিন আলোচনা শেষ হয়েছে। এই দফায় ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনাগুলো শান্ত এবং পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জন কেরি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হুমকির কথা উল্লেখ করেন। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করেছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কেরি জোর দিয়ে বলেন, একা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই। যদি অন্যান্য দেশ থেকে ইসরায়েল সমর্থন না পায়, তাহলে তেহরানে হামলা করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। কেরির দাবি, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা হয়তো উল্লেখযোগ্যভাবে ক্ষতি করতে পারবে, কিন্তু ঘটনাটি এই অঞ্চলের সবার জন্য অনেক দিক থেকে অনেক বড় বিপদের প্রক্রিয়া শুরু করবে। শুক্রবার ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জানায়, এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে, যেগুলো নিয়ে এখন দুই দেশের রাজধানীতে মূল্যায়ন হবে। সেই অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়ে দেন, 2-3টি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। রোমের ওমানি দূতাবাসে 5 দফা আলোচনার শেষ দিনে আরাগচি বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি। তিনি আরও জানান, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা। অন্যদিকে ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। ইরান বলছে তারা পরমাণু চুক্তি মেনে চলতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি পেলে তবেই তারা এ পথে এগোবে। বিশেষ করে 2018 সালে ট্রাম্প প্রশাসন যে একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই দাবি তাদের।